আমার ছাত্রছাত্রীরা, দেখো আজ আমি কোয়ার্টাইল ক্লাসটা কিভাবে আঁকতে হয়, ক্যালকুলেশন করে কিভাবে সেটা গ্রাফিক্যাল এতে আঁকতে হয় সেটা আমি দেখাবো। প্রথমে দেখো তোমাদের কোয়েশ্চেন এইরকমভাবে দেবে যে এখানে ক্লাস বাউন্ডারি দিয়ে দিয়েছে আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। দেখো এটা দেখো ইকুয়াল ক্লাস আছে, দেখো সব যেই তোমরা মানে ইকুয়াল ক্লাস মানে এটার মধ্যে এটা যা গ্যাপ যা দূরত্ব, এটার মধ্যে এটা সেই 20 করে দেখো সব দূরত্ব ওটা, অর্থাৎ অতএব এটা ইকুয়াল ক্লাস। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই কোয়েশ্চেনটার ওপর থেকে আমাকে একটা টেবিল বানাতে হবে, লিখতে হবে ক্যালকুলেশন টেবিল ফর কোয়ার্টাইল ক্লাস। ভালো করে বুঝে নাও, টেবিলে কি থাকবে যে এই ক্লাস বাউন্ডারিটা থাকবে, এখানে ফ্রিকোয়েন্সি থাকবে, ক্লাস উইথ থাকবে। ক্লাস উইথ মানে এই ক্লাসটা, এই ক্লাসগুলোর মধ্যে কত গ্যাপ আছে, চওড়াটা কত, উইথ মানে চওড়া, কত গ্যাপ আছে, দূরত্বটা কত, কত দূরত্ব প্রত্যেকটার ক্ষেত্রে। যদি ইকুয়াল ক্লাস হয় তাহলে সব সমান হয়, সব সমান হবে। এবং নেক্সট যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে লেস দ্যান, একটা মোর দ্যান। তো দেখো কিভাবে ক্যালকুলেশনটা করবে, এখানে যা আছে তুমি হুবহু টুকে দিয়েছো, দেখো হুবহু টুকতে হবে। 0.5 থেকে 20.5 অর্থাৎ 20.5, তাহলে 0 অর্থাৎ 0.5 থেকে 20.5, তারপর 20.5 থেকে 40.5, তারপর 40.5 থেকে 60, 60.80, 80 থেকে 8.5 থেকে 100। এবারে যা যে ঘরের এস সোজাসুজি যে ঘরের এস, তাহলে 7, এর ঘরের ফ্রিকোয়েন্সি 7, তারপরে তার পরের ক্লাসটার ঘরের 5 5, এরকমভাবে লিখে দিলে। এইবার দেখো, এইবার তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে যে এটার ক্লাস উইথ বের করতে হবে। ক্লাস উইথ বের করার নিয়ম এটাই হচ্ছে, দেখো আমি ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। ক্লাস উইথ বের করার নিয়ম হচ্ছে এই দুটোর মধ্যে কি গ্যাপ আছে, 0.5 থেকে এই 20.5-এর মধ্যে কত গ্যাপ আছে। তাহলে আমি যদি গ্যাপটা দূরত্বটা দেখি কতর মধ্যে বেশি কম কত, তাহলে দেখো 20.5 মাইনাস 0.5, তাহলে এটা দেখো 20-20 গ্যাপ। তাহলে দেখো যদি ইকুয়াল ক্লাস হয় তাহলে প্রত্যেকটা সমান হবে 20 গ্যাপ, যদি আনইকুয়াল ক্লাস হয় না তাহলে কিন্তু এর মানগুলো পৃথক হবে। হ্যাঁ দেখো প্রত্যেকটা সমান আছে। তুমি যদি আমি যদি একটু মানে এই 80.5 থেকে 60 এটা বিয়োগ দিই, তাহলে 80.5 মাইনাস 60.5, তাহলে দেখো এখানে সেই 20, তাহলে এখানে সব সমান, ওটা লিখে দিলাম। এইবার তাহলে এই কাজটা শেষ হয়ে গেল। তাহলে প্রথমে এই কাজটা ক্লাস বাউন্ডারিটা দেখে দেখে লিখে দিলাম, তারপরে ফ্রিকোয়েন্সিটাও দেখে দেখে লিখে দিলাম, কোন ঘরের প্রত্যেক ঘরের যেন যে ঘরের ফ্রিকোয়েন্সি যে আছে সেটা যেন থাকে, তারপরে ক্লাস উইথরা বের করে নিলাম। এইবার দেখো এইবার কি করব, এইবার হচ্ছে মেন কাজ আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কারণ এইটা দিয়েই আমরা লেস দ্যান দিয়ে আমরা এই কোয়ার্টাইল ক্লাসটা আমরা আঁকবো কিন্তু। তাহলে দেখো এই লেস দ্যান এখানে লিখবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে লেস দ্যান, একটা মোর দ্যান। মোর দ্যান না লিখলেও চলবে, কিন্তু লেস দ্যান লিখতেও পারো না পারো, শুধু লেস দ্যান কিন্তু লিখতেই হবে। তাহলে দেখো তোমাকে ফ্রিকোয়েন্সি প্রথমে আমি এখানে হাতটা রাখবো, ফ্রিকোয়েন্সি 7 আছে, এখানে 7 লিখলাম লেস দ্যানের প্রথম ঘরে। তারপরে এই 7টার সঙ্গে এই 7-এর সঙ্গে পরের ফ্রিকোয়েন্সির যোগ হবে, তাহলে 7 আর 5-এ 12, 12 লিখলাম। তারপরে এই 12-র সঙ্গে আবার পরের ফ্রিকোয়েন্সির যোগ হবে, 12 আর 5-এ 17, 17 লিখলাম। তারপরে এই 17-র সঙ্গে আবার নেক্সট ফ্রিকোয়েন্সি কত আছে নেক্সট ক্লাসের 10, 10 যোগ করলো 27, আবার 27-এর সঙ্গে 6 যোগ করে 33, ব্যাস এইরকম হবে। তার মানে কি হলো, যে ফ্রিকোয়েন্সিটা প্রথম আছে সেটা হচ্ছে লেস দ্যানে লিখে দিলাম, দিয়ে পর পর যোগ করে যাচ্ছি। দেখো এইগুলো কিন্তু যোগ করলে হবে না, 7-এর সঙ্গে 5 বিয়োগ করলে 12, 12 12 বসালাম, 12-র সঙ্গে আবার 5, 12-র সঙ্গে 5 যোগ করলে 17 হয়ে যাচ্ছে, 17-র সঙ্গে আবার 10 যোগ 27, 27 এইভাবে লিখবে। আবার এবার মোর দ্যানটা কি করবে না, এই 33টা উপরে লিখে দেবে, যে 33টা লিখে দিয়ে এর সঙ্গে আবার সেই কী করে আসবে, দেখো বিয়োগ করে করে আসছো। 33 থেকে 7 বিয়োগ দাও, 26 থেকে 5 বিয়োগ দাও, 5 থেকে 21 থেকে 5 বিয়োগ দাও, বিয়োগ করে আসবে। এটা তোমার ওজাইব করার ক্ষেত্রে কাজে লাগে, আর এইগুলো হচ্ছে কোয়ার্টার লিখে তোমার লেস দ্যানের কাজে লাগবে। তো এত দূর আমার ক্যালকুলেশনটা টেবিলটা কমপ্লিট হলো। এবার আমি কি করব না, এই ফ্রিকোয়েন্সি কোটার টোটাল নাম্বার কত আছে সেটা দেখে নেবো, সামেশান এফ এফ, তার মানে কত হচ্ছে টোটাল যোগ করে নেবো। 7 আর 5-এ 12, 5-এ 17, 17, 27 আর 6 33, টোটাল তাহলে নাম্বার হচ্ছে ফ্রিকোয়েন্সি নাম্বার 33। কেন বের করলাম সেটা বোঝাচ্ছি। এবার দেখো মেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইলটা বের করে নিতে হবে। এইবার মেন আমি সূত্রে আসবো, কিভাবে আমি বের করব, আঁকবো কিভাবে সেই সূত্রটা আসবো। দেখো এই সূত্রটা এলেই বুঝতে পেরে যাবে তোমরা, এটাই হচ্ছে সেই সূত্র যেটা দিয়ে আমরা আঁকবো, দেখো এখানে সূত্রটা একটাই সূত্র, এটা মনে রাখতে হবে কি, কোয়ার্টাইল ওয়ানের সূত্রটা কি, যে এল প্লাস n/4 মাইনাস সি ডিভাইড বাই এফ ইন্টু এইচ।
এইবার এই এল কি, সি কি, এফ কি, এইচ কি আমি এখানে লিখে দিয়েছি, বলে দিচ্ছি, দেখে নাও। এল সমান হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, লোয়ার ক্লাস বাউন্ডারি অফ কোয়ার্টাইল ক্লাস। এই কোয়ার্টাইল ক্লাস কোনটা সেটা আমি বলে দিচ্ছি একটু একটু পরেই। আর n/4 হচ্ছে কোয়ার্টাইল ক্লাস অবজারভেশন। কোনটা এই কোয়ার্টাইল ক্লাস হচ্ছে এই n/4, n/4 বের করেই আমার কোয়ার্টাইল ক্লাসটা বের করতে হবে। সি সমান হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি কোয়ার্টাইল ক্লাস, প্রি কোয়ার্টাইল ক্লাস মানে আগের কোয়ার্টাইল ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হবে, যে কোয়ার্টাইল ক্লাসটা বের করছি তার আগের, প্রি মানে আগে। এবং এফ সমান ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল ক্লাস, কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। এবং এইচ সমান ক্লাস উইথ, ক্লাস উইথটা কত আছে কোয়ার্টাইল ক্লাসের, ওই কোয়ার্টাইল ক্লাস, ক্লাস উইথ অফ, ক্লাস উইথ অফ কোয়ার্টাইল ক্লাস, QUARTILE, কোয়ার্টাইল ক্লাস, CLSS। তাহলে এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কোয়ার্টাইল ক্লাসটা বের করতে হয়। কোয়ার্টাইল ক্লাস বলতে কি, যেহেতু আমরা Q1 বের করছি তাই n/4 সূত্র, n/4। তাহলে n এর মানটা আমরা দেখেছি, দেখো n এর মানটা কত হয়, দেখো এখানে n সমান 33 বেরিয়েছে, 33। তাহলে n/4 আমি এখানে আলাদা করে বের করে নিচ্ছি, দেখো লোয়ার কোয়ার্টাইল, কোয়ার্টাইল n/4 সমান 8.5 বেরিয়েছে, 33। যা যোগ করে যা হবে তা সেই সংখ্যাটা দিয়ে 4কে কিন্তু ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি 25 হতো 25/4, এখানে যদি 50 হতো 50/4, এখানে যদি 75 হতো 75/4। যা হবে এই এন এর মানটা হচ্ছে এই কোটার ফ্রিকোয়েন্সির যোগফলটা হচ্ছে এন। তাহলে হলো, তাহলে আমাকে বেরিয়েছে 8.5। এইবার আমাকে দেখতে হবে যে 8.5টা হচ্ছে, আমাকে কোয়ার্টাইল ক্লাসটা খুঁজতে হবে, 8.5টা কোথায় পড়ে। মেন হচ্ছে এখানেই ভাইটাল সব থেকে। দেখো এটা 7, ভালো করে বোঝো, এখানে 7, 7 মানে এখান থেকে 0 হয়ে শুরু হয়ে 7টা কিন্তু এখানে পড়ে যেতে, মানে 7 পর্যন্ত এখানে শেষ। 7টা হতো এই কোয়ার্টাইল ক্লাস 7 লাস্ট বাউন্ডারি, 7 থেকে শুরু করে তাহলে এখানে হচ্ছে 12। তাহলে দেখো 7 আর 12-র মধ্যে কিন্তু 8.25 আছে। এই 7 আর 12-র এর মধ্যেই তো থাকবে 8 কারণ জানি আমি 7-এর পর 8 হয়, তারপরে 9, 10, 11, 12। তাহলে এই 7 আর 8-এর মানে এই হচ্ছে এই কোয়ার্টাইল ক্লাসটার মধ্যে আমি প্রথম কোয়ার্টাইলটা পেয়ে যাচ্ছি, এই গ্রুপ, এই রোটার মধ্যে। তাহলে এই রোয়ের আমার একদম, এই রোয়ের আমার শেষে হয়ে আছে এই রোটা, আমাকে তাহলে এটা চিহ্নিত করতে হবে যে Q1 এখানে পড়তেছে, Q1। তাহলে Q1 হিসাবে চিহ্নিত করে নিলাম আমি। এইবার আমার কাজ করব, দেখো কীভাবে করতে হবে। আমি এল সমান জানি লোয়ার বাউন্ডারি অফ কোয়ার্টাইল ক্লাস। তাহলে কোয়ার্টাইল ক্লাস কি আমার Q1 পড়েছে, এর লোয়ার বাউন্ডারি কত আছে, দেখো লোয়ার ক্লাস বাউন্ডারি 20 আছে। দেখো এখন ভালো করে বুঝতে, এই Q1 কিন্তু এখানে Q1 পড়েছে বলে এর সোজাসুজি আমি চলে যাচ্ছি গিয়ে এই লোয়ার এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে আপার। তাহলে লোয়ার বাউন্ডারিটা কত, লোয়ার বাউন্ডারিটা হচ্ছে 20.5। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 20.5 প্লাস প্লাস চিহ্ন দিলাম। এবার n/4 আমি আগেই বের করে নিচ্ছি, n/4 সমান 8.25, 8.25, 8.25 দেখো লিখে দিয়েছি। মাইনাস এই সি এর মানটা কি এখানে লিখেছি, দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি কোয়ার্টাইল ক্লাস। তাহলে কোয়ার্টাইল ক্লাস কোনটা পড়েছে আমাদের, এটা কোয়ার্টাইল ক্লাস বলছে। এর প্রি কোয়ার্টাইল মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি কোয়ার্টাইল, মানে এটা যদি কোয়ার্টাইল ক্লাস হয়, এর প্রি মানে আগে, তার আগে কি আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগে 7 আছে, আগে 7 আছে, এর আগে দেখো 7 আছে, ওই জন্য 7 এখানে বসেছে, এখানে 7 বসেছে, দেখো ওই জন্য এখানে 7 বসেছে। এবার এফ সমান কত, ফ্রিকোয়েন্সি এখানে লিখেছি, এফ সমান দেখো ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল ক্লাস। তাহলে এখানে এই কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত আছে, সোজাসুজি দেখো 5 আছে। তাহলে যা থাকবে এখানে 5 আছে বলে এখানে 5 হয়েছে, এফের জায়গায় 5 হয়েছে, যা থাকবে সেরকম বসবে। এবং এবং ইন্টু এইচ সমান, এইচ এর মান আমরা নিই ক্লাস উইথ। তাহলে ক্লাস উইথ এটা যেহেতু ইকুয়াল ক্লাস, সবাইয়ের ক্লাস উইথ 20, ওই জন্য দেখো এর ক্লাস উইথ যেহেতু 20, এখানে 20 হয়েছে। এইভাবে তোমাকে ক্যালকুলেশনটা করা হয়েছে। দেখো পুরো ক্যালকুলেশনটা করতে আমার এসছে 25.5 টোটাল এসছে। ঠিক এই একইভাবে তোমার কোয়ার্টাইল 2 করতে হবে, কোয়ার্টাইল 2 করতে হবে। কোয়ার্টাইল 2 এর সূত্র কি, একই সূত্র, শুধু এই n1 এর জায়গায় n/4 হচ্ছিল, আর এখানে কি হয়েছে, এখানে 2n/4, একই সূত্র, এখানে কিছু মানে এর নাই। তাহলে কত হবে এখানে 2n/4 যদি করি আমি, এখানে দেখো আমি করে রেখেছি 2n/4 কত হচ্ছে 16.5, 16.5 বেরিয়েছে। তাহলে এই 16.5টাকে কি করতে হবে, তোমার 16.5 কোথায় পড়ে, দেখো 16.5 আমার কোথায় পড়ছে, এখানে 12 শেষ হয়ে গেলে, এখানে যদি 12 শেষ হয়ে যাচ্ছে তাহলে এখানে 17 এখানে শেষ হচ্ছে, এখানে 27 শেষ হচ্ছে, আর এখানে 33 শেষ হচ্ছে। তাহলে 12 আর 17-র মাঝে 16.5 পড়ছে, তাহলে এইটা হচ্ছে আমার কোয়ার্টাইল 2 ক্লাস পড়ছে, কোয়ার্টাইল 2।
কোয়ার্টাইল 2 পড়তে, এই ঘরটা, এই ঘরটার মধ্যে। তাহলে এই ঘরটা যদি কোয়ার্টাইল 2 পড়ে, তাহলে এর লোয়ার ক্লাস বাউন্ডারি কত আছে? 40.5। তাহলে এল এর জায়গায় আমি কি লিখে দেবো? এল এর জায়গায় 40.5 লিখে দিয়েছি। এবার এইটা তো মান তো 16.5 বেরিয়েছে, মাইনাস এইটা সি মানে আমরা দেখেছি, সি মানে কি দেখেছি আমরা? সি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি কোয়ার্টাইল ক্লাস। তাহলে এখানে যদি তোমার Q2টা এখানে হয়, এর আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 12 আছে। দেখো এর আগের, কারণ পি বলেছে পি কোয়ার্টাইল ক্লাস, এটা যদি কোয়ার্টাইল 2 হয় তাহলে তার আগেরটা কি বলছে? 12। তাহলে 12টা এখানে লিখেছি 12, এবং লাস্টে 5 হবে, কারণ ফ্রিকোয়েন্সি এই ঘরে দেখো, এই ঘরেও ফ্রিকোয়েন্সি 5 আছে, এই ঘরে Q2 এর ঘরের ফ্রিকোয়েন্সি 5 আছে, 5 লিখেছি। আর লাস্টে 20টা তো ইকুয়াল ক্লাস, সবার সমান 20 লিখে দিয়েছি, দিয়ে এটাও 58.5 হয়েছে ক্যালকুলেশন করতে। ঠিক একই রকমভাবে তোমার কোয়ার্টাইল 3ও করতে হবে, অর্থাৎ আপার কোয়ার্টাইল। সেই একই রকমভাবে এল প্লাস, এবার দেখো এখানে যেহেতু 3, ওই জন্য এখানে এন এর সঙ্গে 3 গুণ হচ্ছে। এইটা ভালো করে দেখো, এইটা বলে যাই একটু, যেহেতু এখানে 1 ছিল কোয়ার্টাইল 1, তাই জন্য এখানে n/4, যেহেতু এখানে কোয়ার্টাইল 2 তাই 2n/4, আর এখানে দেখো কোয়ার্টাইল 3n/4। এটা তিনটেই, হ্যাঁ, এর থেকে বেশি কিন্তু কোয়ার্টাইল হয় না। কোয়ার্টাইল 1 লোয়ার কোয়ার্টাইল, কোয়ার্টাইল 2 মিডিল কোয়ার্টাইল, এবং এটা হচ্ছে আপার কোয়ার্টাইল, কোয়ার্টাইল 3। তবে সেই এইরকমই। তাহলে 3n/4 করতে কত হয়েছে দেখো, 3n/4 করতে আমার হচ্ছে 24.75। তাহলে 24.75 আমার কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঘরে পড়বে? তা দেখো এখানে 17 শেষ, আর এখানে 27, তার মানে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, দেখো তার মানে এই ঘরটার মধ্যে পড়ছে। তার মানে Q3 হচ্ছে এই রোটার মধ্যে পড়ে যাবে, অর্থাৎ Q3 হচ্ছে এইটা, Q3 হচ্ছে এই রোটা। তাহলে এবার আমাকে দেখতে হবে এল এর মান বার করতে হবে। তাহলে এই ঘরের এল অর্থাৎ লোয়ার কোয়ার্টাইল কি আছে? একদম চলে যাই আমি ধারে, এখানে দেখতে 60 আছে, 60.5 লোয়ার কোয়ার্টাইল, তাহলে 60.5 আমি লিখে দিয়েছি এখানে। তারপরে এটার মান তো এক্ষুনি বার করলাম 24.75, মাইনাস সি মানে যে কোয়ার্টাইল 3 নম্বর যে কোয়ার্টাইল রোটা পেয়েছে তার আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি আছে? দেখো এ 27 বেরিয়েছে, তার আগে আছে 17, 17টা লিখে দিয়েছি এখানে। নেক্সট এখানে এফ কত আছে, মানে ওই ঘরের ফ্রিকোয়েন্সি কত আছে দেখো, এই কোয়ার্টাইল 3 এই ঘরটা বলছে, এই ঘরের ফ্রিকোয়েন্সি আমি চলে যাই, গিয়ে দেখছি 10 আছে। দেখো 10, তাহলে 10 লিখে দিয়েছি এখানে। আর ক্লাস উইথ তো 20 হবেই, কারণ এখানে যেহেতু ইকুয়াল ক্লাস, তাহলে সবের উইথ সমান হবে, তাই জন্য 20 দিয়েছি। দিয়ে এখানে হচ্ছে টোটাল হচ্ছে 76। তো এটাই হলো মেন হচ্ছে তোমার, মানে তুমি কি করে বের করবে সেটাই হচ্ছে ক্যালকুলেশনটা হলো। এইবার তোমার আঁকতে হবে। দেখো এটা হলো ক্যালকুলেশন। এবার দেখো আমি আঁকতেছি, আঁকাটা কীভাবে হবে দেখো না, এখানে আঁকাটা এইভাবে করতে হবে। দেখো এটা হচ্ছে আমার ড্রয়িংটা হয়েছে, এবার হচ্ছে দেখো এটা আমার ড্রয়িংটা হয়েছে। ড্রয়িংটা কী করবো করছি দেখো, ক্লাস বাউন্ডারিটা, এই যে ক্লাস বাউন্ডারিটা আছে সেটাকে আমি নিচে লিখে দিয়েছি। দেখো এটা হচ্ছে ক্লাস বাউন্ডারি, একটা যে এক্স, এটা এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা ক্লাস বাউন্ডারি নিয়েছি, আর এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়েছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়েছি। নিয়ে প্রথমে তোমাকে কি করতে হবে, ভালো করে দেখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হাইস্ট কত আছে? 33, ওই জন্য এখানে দেখো হাইস্ট 35 নিয়েছি আমি। এবার 1 সেমি সমান 5 করে ধরেছি, 1 সেমি সমান 5 করে ধরেছি 1 সেমি সমান। আর এখানে যেহেতু দেখো 0.5 থেকে এখানে শুরু, তাই 0.5 থেকে 20, 20 দশমিক, তারপর 20.40, 20 থেকে 40, 40 থেকে 60, মানে এইগুলোর আমি লিখে দিই। দেখো 20.0.5, 20.20 তোমার 5, 40.5, এগুলো ক্লাস বাউন্ডারি লিখেছি, হয়েছে। এইবার যে কাজটা করতে হবে তোমার, এটা লেখার পর আমাকে এই লাইনটা টানতে হবে, এই ওই যাই কার্ভটা টানতে হবে। এই কার্ভটা আমি কী করে টানবো, আগে প্রথম টানতে হবে, তারপর এই মানগুলো পুট করতে হবে। এই মানগুলো পুট করে একদম সহজ, দেখো লিখে দিয়েছি। এটা Q1 এর মানটা এইভাবে হবে, এখান থেকে এই পর্যন্ত হবে। আর এটা হচ্ছে n/4, মানে n/4 এর মানটা কত দিয়ে দুটো যোগ করে দিলে মিলবে তোমার। কিন্তু এই মানটা কী করে বের করবো? দেখো এই মানটা হচ্ছে, দেখো এখানে দেখো এই মানটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মানটাই নিয়েছে। এটা হচ্ছে তোমার এ মানটা নিয়েছে, এই মানটা বলবো, এই মানটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি বলছে, এই মানটা তোমার হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপটা নিয়ে। দেখো এটা 7, তারপর 12 হয়েছে এখানে, তারপর দেখো 17 হয়েছে এখানে। দেখো এই মানগুলো দেখো, এই 7, দেখো এই 7 মানটা হচ্ছে এখানে পুট করেছে, এখান থেকে এই পর্যন্ত পুট করেছে, হ্যাঁ। তারপর হচ্ছে দেখো এখান থেকে 12, 12-র মানটা এখান থেকে এই পর্যন্ত পুট করেছে।
তারপর দেখো 17 মানটা এখান থেকে পুট পড়েছে, তারপর 27 মানটা এখান থেকে, আর তারপর নেক্সট হচ্ছে পুরো 33 মানটা এখান থেকে করেছে। এবার এই মানগুলো কি করে বের করবো, যেহেতু 1 সেমি সমান 5, 1 সেমি সমান 5, তাহলে তোমাকে এখানে 7কে আমি দেখাবো কি করে, তাহলে 7 ডিভাইড বাই 5 দিলে কত হচ্ছে 1.4 সেমি, 1.4 সেমি তুলে দাও, দেখো এটা 1.4 সেমি আছে, দেখো এখান দিয়ে দেখো 1 দশমিক, দেখো 1 2 3 4, দেখো পুরো 4 আছে, 1.4 সেমি, তার মানে 7কে রিপ্রেজেন্ট করছে। ঠিক একইভাবেই পরেরটা দেখো 12 আছে, তাহলে 12 ডিভাইড বাই 5, দেখো 1.24, দেখো 2.24, তাহলে এটা দেখো 2 ঘর 1, দেখো এখান থেকে দেখি 1 ঘর 2 ঘর আর 24, দেখো এইভাবে তোমাকে পুরো মানটা, এই মানটাকে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যানটাকে এইরকম টেনে দিলে, এইরকমভাবে টেনে এটা যোগ 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 করে দিলে, এইবার তোমার এই মানটা কি করে বের করবো আর এইটা কি করে বের করবো, দেখো এখানে বেরিয়ে গেছে, দেখো n/4, n/4 এর মান কত ছিল, n/4 এর মান ছিল 8.25, তাহলে এখান থেকে 8.25 মানটা নিয়ে এখানে এই পর্যন্ত দিলে, আর এটা হচ্ছে Q1 এর মানটা, Q1 এর মান কত বেরিয়েছিল আমাদের, যদি পিসটা উল্টে দেখো Q1 এর মান বেরিয়েছে 25.5, তাহলে 25.5 মানটা এখান থেকে নেবা, এখান থেকে নেবো, এখান থেকে 25.5, এবার কি করে হবে দেখো 25.5, এইটার দূরত্ব কত, এই 1 সেমি সমান 2 সেমি সমান কত দূরত্ব নিয়েছি, এখানে দেখো ভালো করে দেখো 1 সেমি সমান কত দূরত্ব নিয়েছি, এইটা এখান থেকে এই পর্যন্ত 1 সেমি, আর এখান থেকে এই পর্যন্ত 1 সেমি, 1 সেমি সমান আমরা কত নিয়েছি, 1 সেমি সমান আমরা 10 নিয়েছি, ভালো করে দেখো 1 সেমি সমান 10, এটার দূরত্ব দেয়া 10, তাই এইটার দূরত্ব যদি 10 হয়, তাহলে আমাকে যেতে হবে কত, আমাকে 1 সেমি সমান আমাকে যেতে হবে 25.5, তাহলে 25.5 আমাকে যেতে হলে, তাহলে 25.5 ডিভাইড বাই 10, 2.55, তাহলে এখান থেকে 2.55 ঘর যেতে হবে, দেখো দেখো 1 2 5 আর 5, দেখো এখান দিয়ে এখান পর্যন্ত ডট দিয়ে টেনে দিলাম, ব্যাস, আর এটা যোগ করে দিলাম, তাহলে এইটা হচ্ছে n/4 এর মানটা নিয়ে এটা তুললাম, আর আর এটা হচ্ছে প্রথম কোয়ার্টারের মানটা এই পর্যন্ত নিলাম, নিয়ে যোগ করে দিলাম। ঠিক ঠিক সেই রকমভাবে Q2 এর মানটা দেখো, Q2 এর মানটা এখান থেকে এই পর্যন্ত নিতে হবে, Q2 এর মান কত, Q2 এর মান হচ্ছে 58.5, তাহলে 58.5 আমি কি করে বের করবো, 58.5 বের করার নিয়ম হচ্ছে 58.5, দেখো 58.5 ডিভাইড বাই 10 বের করলে কত হবে 5.85, তাহলে এখান থেকে দেখো 5.85 এখানে চলে যাচ্ছে, মান নিলাম, নিয়ে এটা হচ্ছে 2n/4 এর যা মান বেরিয়েছিল, 2n/4 এর মান বেরিয়েছিল কত 16.5, এখান থেকে 16.5 তুলে দিয়েছি, দেখো 16.5 দিয়ে এদের যোগ করে দিলাম। ঠিক সেরকম এই মানটা প্লট করতে হবে, প্লট করলে তোমার হয়ে যাবে আঁকা পুরোটা। এবার তোমাকে এখানে লিখে দিতে হবে যে পার্টিশন ভ্যালু কোয়ার্টাইল ক্লাস, PARTITION, পার্টিশন ভ্যালু কোয়ার্টাইল ক্লাস, QUARTILE, কোয়ার্টাইল ক্লাস CLASS, তোমার আঁকা শেষ, তোমার সম্পূর্ণ কাজ শেষ। এবার লিখে দিতে হবে এটা ক্লাস বাউন্ডারি, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সম্পূর্ণ ভিডিওটা এটাই ছিল, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে গ্রুপে, সরি ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো ভিডিওটা আজকের এই পর্যন্ত, ভিডিওটা দেখে নাও, ভালো করে রেডি করে নাও, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাও।